ভাঙড়ের দিকে নজর রাখতে হবে। এখনো পর্যন্ত বিধানসভা ভোট ঘোষণা হয়নি, তার আগেই সরগরম ভাঙড়। যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ ও তৃণমূল কংগ্রেস দুই দলের সংঘর্ষ, আর সেই সংঘর্ষে উত্তপ্ত হলো ভাঙড়ের চিনিপুকুর। দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনিপুকুর রবিবার সকালে এখানে ছিল রাস্তার উদ্বোধন, আর সেই রাস্তার উদ্বোধন উপলক্ষে তৃণমূলের অনুষ্ঠান ছিল। আর তার আগেই এই পরিস্থিতি, যে ধন্যবাদ পরিস্থিতির ছবি আপনারা দেখছেন। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় আইএসএফ এর লোকজন। আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন। ওরাও একটা অভিযোগ করছে যে ওদের রক্তদান শিবিরে যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মীরা এত রক্তদান শিবির হচ্ছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে নওশাদের দলও। তাদের রক্তদান শিবিরে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ এর। আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তারা এখন হসপিটালে নিয়ে গেছে। কিন্তু ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ। দেখুন, একটা কথা বলি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা, এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এটাকে আমরা মেনে নেবো না, এটা আমরা শেষ দেখি ছাড়বো।